16 দিন পরেও তদন্তে ধোঁয়াশা। ইতিমধ্যে আমরা জানি সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই দফতরে। আজও তাকে হাজিরার জন্য তলব করা হয়েছে এবং হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ, কিন্তু এই যে 13 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই জিজ্ঞাসাবাদে আদৌ কি মিলেছে কোনো যোগসূত্র? পলিগ্রাফ টেস্টও হয়েছে, পলিগ্রাফ টেস্টের পরেও দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই সূত্রে কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে জানাবো আপনাদের। রৌনক রয়েছে। রৌনক, 13 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে, পলিগ্রাফ টেস্টও হয়ে গিয়েছে, তারপরও তাকে হাজিরার নির্দেশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত সিবিআই সূত্রে কি কি তথ্য সামনে আসছে? দেখো, একেবারেই 13 দিন ধরে প্রায় 120 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 16 দিন হয়ে গেছে তারা তাদের হাতে মামলা নিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে কোনো রকম এই যে আরজিকরে যে কাণ্ড ঘটেছে তার যে রহস্য তা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে ক্লিয়ার করতে পারেনি সিবিআই আধিকারিকরা। এবং যেটা তারা মনে করছিলেন যে সন্দীপ ঘোষ টানা তাদেরকে মিথ্যে কথা বলে যাচ্ছিলেন বা তাদের তদন্তে বিভ্রান্ত করছিলেন, সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও করা হয়। তারপরেও দেখা যায় দুদিন প্রায় সন্দীপ ঘোষ এই সিবিআই দপ্তরে এসে হাজিরা দিলেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরেও এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো রকম জট কাটেনি। এবং দেখা গেল গতকাল সিবিআই আধিকারিকরা এই সিজিও কমপ্লেক্স থেকেই সন্ধ্যেবেলা একটি টিম নিয়ে তারা বেরিয়ে পড়েন। তখন মনে করা হয় যে এই তদন্তের খাতিরেই হয়তো কোনো তদন্ত করতে তারা বেরিয়েছিলেন, কিন্তু দেখা যায় যে ভুয়ো একটি চিঠি সোশ্যাল মাধ্যমে ছড়ানো হয়েছিল, যে সিবিআই এর যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট বলে একটা ভুয়ো চিঠি ছড়ানো ছিল। সেই তদন্তে আনন্দপুর থানা থেকে একজনকে তারা আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এই যে আরজিকরে ঘটনা টানা 16 দিন ধরে সিবিআই তদন্ত করছে, সেইখানে কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত কিন্তু সেরকম সদুত্তর মেলেনি। এমনই কিন্তু অভিযোগও করছে যারা আন্দোলনকারীরা রয়েছে। এবং এখানে সন্দীপ ঘোষ কতটা প্রাসঙ্গিক, যেই কারণেই কিন্তু তাকে টানা 13 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু তাই নয়, যেটা প্রাথমিকভাবে সিবিআই সূত্রে জানা যাচ্ছিল যে সন্দীপ ঘোষ তাদের তদন্তে বিভ্রান্ত করছিল, সেই কারণেই কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়। তারপরেও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যেদিন এই ঘটনা ঘটে তার কি ভূমিকা ছিল, তিনি থাকা সত্ত্বেও তিনি পুরোটা সম্পর্কে অবগত ছিলেন কিনা। এবং যে ভিডিওটি সোশ্যাল মাধ্যমে সাম্প্রতিক ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কিন্তু একাধিক ব্যক্তিরা রয়েছে, তাদের কি ভূমিকা ছিল এই সংক্রান্ত বিষয়ে কিন্তু এখনো সিবিআই জিজ্ঞাসাবাদ করছে।